গুড মর্নিং, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখন সকাল এখন 7:10 বাজে। জিম্মার টিফিনটা একদম রেডি হয়ে গেল। টিফিনটা আমি আগের দিন থেকেই রেডি করে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে চিকেন মেয়োনিজ স্যান্ডউইচ। তো এই চিকেন মেয়োনিজ স্যান্ডউইচটা দিয়ে দিলাম। দেখো জিম্মাও রেডি হয়ে গেছে সকাল সকাল। ওকে আগে বাসে তো তুলতে যেতে হবে, তা আমি যাব না, আজকে সুবীর আছে, সুবীরই যাবে বাসে তুলতে। তো দেখো একদম রেডি হয়ে শ্যুটা পরে নিল। তো চলো একটা দিন স্টার্ট করে দিলাম। একটা পার্সেল এসছে, চলো চটপট করে দেখে ফেলি। এই দেখো, এটা এসছে আমার দুটো কস্তুরি হলুদ, মানে ওয়াইল্ড টার্মারিক, যাই হোক সেটা আমার ওই চ্যানেলের জন্যে। আর চলো আগে চটপট করে রান্নাটা সেরে নিই। তার জন্য দেখো আমি 11-র এই চপারটা বের করে ফেলেছি। এটার তো আমি প্রেমে পড়ে গেছি বলতে পারো, এত চটজলদি হয়ে যায় সব কিছু। আজকে করব ছোট ছোট ভেটকি মাছ এনেছিল, সেই ভেটকি মাছের মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে কষা কষা করে ঝাল করব। তার জন্য দেখো পেঁয়াজ আদা রসুন টমেটো একসাথে দিয়ে দিয়েছি এই চপারটার মধ্যে। মানে মিক্সির প্রয়োজনই হবে না, চটজলদি একদম ঝটপট হয়ে যাবে জাস্ট একটা টাচ করলেই। মানে এত সুন্দর, মানে দুনিয়া কোথায় যাচ্ছে বলো। আগে ছিল শিল নোড়ায় বাটতে হবে, এখন মিক্সিও ছেড়ে এখন দেখো একটা আরও কত সুবিধাজনক জিনিস। সব থেকে বড় কথা, এটাকে ওয়াশ করাও সুবিধে, এটা থেকে জিনিসটা ঢেলে নেওয়াও সুবিধে। দেখো একদম আমার রেডি হয়ে গেল পেস্টটা, আমি করব মাছের ঝাল। আর এটা ভীষণই হ্যান্ডি, ভীষণই সুন্দর একটা প্রোডাক্ট। তোমরা যদি আনাতে চাও এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা দেখতেও যেমন সুন্দর, কাজেও কিন্তু ততটাই কার্যকরী, বিশ্বাস করো। মানে আমার কাজ করাটা এত ইজি হয়ে গেছে এই প্রোডাক্টটার জন্যে। কেমন খাচ্ছ জিম্মো? স্কুলে কেমন কাটলো সারাদিন? খুবই বাজে। কিরম হলো বলো? আজ প্রত্যুষা যায়নি? ও, প্রত্যুষা মনে হয় বাড়িতে খুব পড়াশোনা করছে না? স্টাডি লিভ, পরীক্ষা এসে গেল। 6 ফেব্রুয়ারি থেকে জিম্মার পরীক্ষা। 6 নভেম্বর। আবার উল্টো পাল্টা বকে, শুধু মজা করে জিম্মা। 6 ফেব্রুয়ারি থেকে ফাইনাল পরীক্ষা, ওই জন্য মনে হয় প্রত্যুষা স্কুল অ্যাবসেন্ট করে পড়ছে, স্কুল না গিয়ে। নিয়ে খেয়ে নিয়ে পড়তে বস। তো এই দেখো এই ম্যাট্রেসটা নিলাম, এটা কার্লনের, বাট এটাকে কেটে করতে হয়েছে, মানে এত ছোট সাইজের তো পাওয়া যায় না, ওই জন্যে। তাই জন্য জিম্মা এটাকে গোছাচ্ছে। পিয়ারাও খাবি, পিয়ারা খেতে খেতে হাতটা দিবি না। এখন সব রকম যত রকমের ব্যায়াম জানে ও সব কিছু করবে। ব্যাস গেছে গেছে, ঠাকুমার কোমরে লেগে গেছে সত্যি। ওঠো ওঠো ওঠ, বিছানাটা পেতে দি। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? নামো নামো জিম্মা নামো, এ কি অসভ্যতা। নামো 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 জিম্মা নামো নামো নামো। মারবো এবার জানিস তো। ইস, দেখছো নাটক করতে, মানে ওর ছেলে মানুষই গেল না। এই দেখো পুরো খাটটা গোছানো হয়ে গেল। নে ওই কুশনটাকে ওদিকে রেখে দে কোথাও। বাবা ওদের মুখটা ঢেকে দিল। বদমাইশি করতে না জিম্মা একেবারে খুব ভালো পারে। চলে উঠে। এই ক্যামেরাটা কি হেজি লাগছে রে? আমি ঠিক করে দিচ্ছি। এইবার ঠিক হয়েছে, এবার ঠিক হয়েছে। ক্যামেরাটা কি হেজি লাগছিল। ভাবছি যে রাত সন্ধ্যেবেলা মানে রাত্রের জন্য ডিনারে বানাবো, সেটাই ভাবছিলাম। তো আজকে ভাবছি বানাই কিমা আর মেটে একটু আছে, সেই কিমা আর মেটেটাই তরকারি বানাবো আলু দিয়ে। আর রুটি ভাত যে যেরকম খাবে, সুবিধা তো ভাত খাবে, রাত্রেবেলা ভাতই ম্যাক্সিমাম দিন ভাতই খায় আর কি অফিস থাকলে। আর জিম্মা তো ভাত খাবেই না, নইব চ রুটি খাবে।
ওহ বাবা, কাঁদিয়ে ছাড়লো আমাকে। দেখো ও এই পেঁয়াজ কাটতে গিয়ে ও বলে যে চশমা পরে থাকলে চোখ দিয়ে জল বেরোয় না। আমার মানে সেই মনে হচ্ছে কি হয়েছে আমার, কাঁদছি। আমি এরকম চোখে জল এসে গেছে, জিম্মা ছুটে এসেছে, দেখছে আরে মা তুমি কাঁদছো কেন? কাঁদছি না, পেঁয়াজ কাটলে আমার এত কষ্ট হয় বাবা। বাবা পেঁয়াজের জন্য তো কেউ কাঁদে না, আমি কেঁদে মরছি। জিম্মা আমাকে আজকে চা বানিয়ে দিয়েছে জানো, আর কি ভালো বানিয়েছে চাটা। আমি বারণ করি ওকে, একদম আমি কিচ্ছু করতে দিই না। আর আজকে প্রথম মানে আমি এখানে বসে আছি, কাজ করছিলাম, আর ও আমাকে চা বানিয়ে এনে দিয়েছে। তো চলো চাটা খাই। চাটা ভালো করেছে কিন্তু, মানে পারে সবই, কিন্তু আমি করতে দিই না জানো তো। ওর খুব ইচ্ছা এই সবগুলো বেশ করবো আমি। আর রাত্রে রান্নাটা মোটামুটি আমার হয়েই গেল। আর এখন একটুখানি পড়াশোনা করছে, কারণ আর তো কদিন পরেই পরীক্ষা। তো এই দেখো আমাদের ডিনার সার্ভ করে নিয়েছি। এইটা কিমা মেটের তরকারি, এটা বাঁধাকপির তরকারি। আর এই কিমা বা এরকম চিকেন কিছু রাত্রের দিকে হলে না, আমরা ব্রেড দিয়ে খেতে খুব ভালোবাসি, আমি, জিম্মা, সায়নও ভালোবাসে। যাই হোক, এই আমাদের ডিনার। আজকে নেক্সট ডে মর্নিং, এখন বেলা 11টা সাড়ে 11টা বাজে। দেখো আমি একটু দোকানের দিকে এসেছি, তার উদ্দেশ্য হচ্ছে একটা জিনিস কিনবো, একটা গিফট আইটেম কিনবো। অনেক বিয়ে বাড়ি আজকে জানিস, গায়ে হলুদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে। দেখো অনেক বিয়ে বাড়ি আজকে। কি কি কিনে আনলাম। এটা গিফটটা যেটা কিনেছি, ওই বোরোসিলের একটা জাগ আর একটা 6টা গ্লাস, ওই সেট। আর এই দেখো দুটো টিপের পাতা কিনেছি, ওই স্টোন লাগানো বিয়ে বাড়িতে পড়ার জন্য দুটো টিপের পাতা কিনেছি। একটা নেল পালিশ আমার ফুরিয়ে গেছিল, কিনেছি। আর এটা জিম্মার জন্য কিনেছি, জিম্মা বলেছিল একটা লিপ বাম আনতে আবার। তো স্নান টান আমার হয়ে গেছে, এখন তো ওই কিনে নিয়ে এলাম একটুখানি গিফটটা। এতদিন ধরে টাইম পাইনি জানো, আজকে মার্কেটে গেলাম, গিয়ে জাস্ট কিনে নিয়ে চলে এলাম। ওই বোরোসিলের ওই জাগগুলো হয় না, মানে সেই ট্রান্সপারেন্ট যে বোরোসিলের জাগগুলো পাতলা, আর ওরকম পাতলা 6টা গ্লাস, ওইটার পুরো সেট আর কি, খুব সুন্দর দেখতে। এটাই কিনলাম, এই আর কি। চলো এবারে আর একটু টুকটাক জিনিস। আর এই যে নেল পালিশটা পরাও হয়ে গেছে, ভালো না কালারটা? নেল পালিশের মধ্যে না এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ফেভারিট। পিচ কালারও নয়, পিঙ্কও নয়, ভাল লাগছে না? চলো এবারে তো কাজে মন দিন। তো আজকে আমাদের পাড়ারই একজনের বিয়ে, এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা। তো যে গিফটটা কিনে আনলাম আর কি, তো এখন আমরা বেরিয়েছি, কারণ জিম্মার যেহেতু পরীক্ষা, বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। জিম্মা দেখাও না, তোমাকে দেখাও। এই যে জিম্মা সাজুগুজু করেছে, আমিও একটু সাজুগুজু করেছি, কিন্তু তোমাদেরকে তার ঘরে দেখানো হলো না। আসলে তাড়াহুড়ো করে দেরি হয়ে গেছে বলে, আর সবাই পাড়ার ডাকাডাকি করছে, তাড়াতাড়ি করে যাচ্ছি। এবার একটু দেখা যাচ্ছে না, আলো এসে গেছে একদম সামনেই, পাশেই একদম।
তোমারও একটু ছবি তুলি। এই হচ্ছে আমাদের পাড়ার হিরোইন, মানে একদম সব থেকে প্রিয় দিদি বাসন্তী দিদি। একা উদ্ধার করে দিল। ওখান থেকে অর্ডার দিয়ে করলাম, ডাইনিং টেবিল ঘরে রেট করলাম। তো দেখো বিয়ে বাড়ি তো একদম জমজমাট, আর পাড়ায় সবার সাথে দেখা হয়েছে, সবার সাথেই হই হই করে গল্প করছি। আমি এমনি বেসিক্যালি গল্প করতে কথা বলতে ভীষণ ভালোবাসি। আর যতই বলো পাড়ায় থাকলেও সবসময় তো দেখা হয় না। না, আমি হয়তো যখন বেরোই তখন হয়তো তাদের সাথে দেখা হয় না, মানে সবসময় দেখা হয় না। এরকম কোনো অনুষ্ঠানে গ্যাদারিংয়ে তবেই কিন্তু একটু বসে গল্প করা যায়, তাই না বলো? এখন তো সেই কারোর বাড়ি যাওয়াটা একদম উঠেই গেছে। আমরা ছোটোবেলায় যখন পাড়ায় থাকতাম না, এর বাড়ি ওর বাড়ি, বিকেলের চা তার বাড়ি ওর বাড়ি, এরকম কিন্তু ছিল। আর আমাদের তো মানে পাড়াটা এত ভালো ছিল বেহালায়, মানে আমি কবে যে স্কুল থেকে ফিরে নিজের বাড়িতে ভাত খেয়েছি আমার নিজেরই মনে পড়ে না। বেহালায় যখন থাকতাম তখন না, মানে আমি কখনো নিজের বাড়িতে ভাতই খেত না। আমাকে এত ভালোবাসতো পাড়ার প্রত্যেকে, কেউ না কেউ আমাকে ডেকে নিয়ে যেত এবং তাদের বাড়িতে কিছু স্পেশাল হলেই আমার নেমন্তন্ন থাকতো। যাকে সেই সব পাড়ার ব্যাপার, তো পাড়া কালচারটা তো এখন চলেই গেছে ভাবো। ছাড়ো, যাকে অনেক কিছু খাবার দাবার ছিল। দেখো মাটন ছিল, মাটনটা খুবই ভালো হয়েছিল খেতে। আর তোমার হলদে পোলাও, বাসন্তী পোলাও ছিল, নান ছিল, চানা মশলা, আর মিষ্টি ছিল খুব ভালো। মিষ্টিটা সত্যিই ভালো ছিল, বেকড রসগোল্লা ছিল। আর দেখো সুবীর নিচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি, একটা দুর্ধর্ষ মিষ্টি ছিল। তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, টাটা।